জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। সে যদি অশিক্ষিত হয়, সামান্য একটু বাঙ্গল বিষয়ই যদি হয়, তাহার সম্বর এবং দু একটি গ্রাম লইয়া তাহার কর্মক্ষেত্র, তাহা হইলে সে হয়তো টর্নিগিরি করিবে, মামলা মোকদ্দমার সম্ভাবনা দেখিলে সেখানে যাইয়া ভিড়িবে এবং তলে তলে দুই পক্ষেই থাকিবে, মিথ্যে সাক্ষী দিবে এবং এই প্রকারের অনন্য উপায়ে তাহার অন্তর্নিহিত চঞ্চকতায় পরিচয় দিবে। এই ব্যক্তি যদি উচ্চশিক্ষিত হয় এবং কতটা বিস্তৃত কর্মক্ষেত্রে সুযোগ পায়, তাহা হইলে সে হয়তো লিমিটেড কোম্পানি খুলিয়া লোক ঠকাইবে, নানা ফন্দিতে চাঁদা তুলিয়া আত্মসাৎ করিবে, চঞ্চকতার সমানভাবেই থাকিবে, কোনো ইতর বিশেষ হইবে না। তর্ক উঠিতে পারে যে সাধুসঙ্গ প্রকাশ্য সে তো অনেকেই করিয়া গিয়াছে, তবে কি তাহারা কোনো মূল্যই নাই? কথাটা গুরুতর এবং একটু যত্ন করিয়া বুঝিয়া লওয়া প্রয়োজন। ঠাকুর বলিতেন যে শূন্যের সঙ্গ বা প্রাণের সঙ্গ বা নামের সঙ্গই প্রকৃত সাধুসঙ্গ। একদিন আমার বিশিষ্ট বন্ধু ও সহকর্মী ডক্টর পঞ্চানন মিত্র মহাশয় রামময় রোডে পোস্টমাস্টার শ্রী মাধবচন্দ্র মজুমদার মহাশয়ের বাসাতে ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। আমিও তখন সেখানে উপস্থিত ছিলাম। পঞ্চাননবাবু বলিলেন, আমরা সংসারের জীব, নানা প্রকার আবাল্যের মধ্যে আছি। যতটুকু সময় আপনার মতো মহাজনের সঙ্গ করিতে পারি ততটুকুই লাভ। এই কথার উপর ঠাকুর বলিয়াছিলেন, সঙ্গ করিতে নাই। এই জন্যে গীতায় বলা হয়েছে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গোত্তম ধনঞ্জয়। গোড়াতেই ঠাকুর কথাটা বুঝিতে পারিলাম না। গীতার এই শ্লোকে সঙ্গ শব্দটি ফলাকাঙ্ক্ষায় অর্থেই বুঝিতে হইবে, কিন্তু পঞ্চাননবাবু তো তাহা বলেন নাই। কিন্তু একটু পরেই বুঝিলাম যে তিনি লাভ শব্দটি ব্যবহার করাতেই ঠাকুর কথাটা এইভাবে তুলিয়াছিলেন। পরে বিশদভাবে সাধুসঙ্গ কথাটি বুঝাইয়া দিলেন। এক কথায় বলিতে গেলে ঠাকুর যাহা বলিলেন তাহার অর্থ হইল এই যে সাধুসঙ্গ বা সৎসঙ্গ নিজে নিজেই করিতে হয়, তৃতীয় কোনো ব্যক্তির স্থান ইহাতে নাই। কিন্তু ইহাতেও বিষয়টা পরিষ্কার হইল না। আমরা সচরাচর সাধুসঙ্গ বলিতে যাহা বুঝি, আমি সেই কথাই তুলিতেছিলাম। এই সাধুসঙ্গ কোনো ফল হয় কি না, ইহাই হইল প্রশ্ন। আমি বলিলাম, যাহা হইবার তাহাই হয়, অপরের হয় না। এই সাধুসঙ্গের ফলাফলও প্রত্যেকের প্রগতিগত বৈশিষ্ট্যের উপরই নির্ভর করে। কাহারও বা ইষ্টনিষ্ঠা দৃঢ়ীভূত হয় এবং কেহ বা ওই সাধুসঙ্গ অসংহ সেবারই নিয়োজিত করে। আমি ইহাই বলিতে চাহিতেছি যে প্রত্যেক মানুষই সত্তারই এমন একটা স্বাতন্ত্র্য আছে, যাহা অন্য কিছুর উপর নির্ভর করে না এবং যাহাকে বাহিরের কোনো কিছুই স্পর্শ করিতে পারে না। একদিন ঠাকুরের সম্মুখে এই বিষয়টি লইয়া আলোচনা চলিতেছিল। কিছুক্ষণ কথাবার্তা চলিবার পর আমি তাহাকে বলিলাম, তাহা হইলে তো দেখিতেছি যে মানুষ অনেক কিছুই করিয়া উঠিতে পারে না, তার নানা দিকেই গণ্ডি। এখানে বলিয়া রাখা প্রয়োজন যে ঠাকুর মানুষ বুঝাইতে সাধারণত জীব শব্দটা ব্যবহার করিতেন। অন্যান্য জীব হইতে মানুষকে বড় একটা পৃথক করিতেন না। আমার কথাটা শুনিয়া ঠাকুর কিছুক্ষণ নীরব রহিলেন। পরে হঠাৎ বলিলেন, এই গণ্ডি বা মানে যার হুঁশ আছে সেই মানুষ। ইষ্টপথে স্থির হইয়া থাকিলে ক্রমে এই গণ্ডি কাটাইয়া ওঠা যায় এবং পরিণামে মানুষ তাহার স্বরূপ
উপলব্ধি করিতে পারে। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশে আরেকটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।